জীবনে শেষ আমি করতে একটা পারলেন না? মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই। ঠিক আছে, আমি আর কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। আমি তো বাংলাদেশ কি কয় স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানে থাকবো, কাছাকাছি থাকবো, বেশি দূরে যাচ্ছি না তো। একটা পর্যায়ে শেষ করে এখন আরেকটা জায়গায় আসছেন, মানে চ্যালেঞ্জটা কি বাড়লো না কমলো? দেখেন ভাই, জীবনে বেঁচে থাকলে প্রতিদিনই আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। চ্যালেঞ্জ ছাড়া বেঁচে থাকার তো দরকার নেই। আমার মনে হয় যে চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আরেকটা আরেকটা জায়গা যেখানে আসলে হয়তো আরেকটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে। এবং দেশের আরেকটা জেনারেশন যদি আরেকটু বেটার হয়, তাহলে এই কাজটা আমার কাছে মনে হয় আরো বেশি মহৎ। এই কারণে আসলে এখানে আসে। স্যার, একটা কন্ট্রাক্ট ছিল অন্তর্বর্তীকালীন, সেটার পর একটা পূর্ণ মেয়াদ পেয়েছিলেন, then মাঝখান থেকে আবার নতুন একটা দায়িত্ব নিতে হলো। মানে একটু কি আক্ষেপ আছে এটা নিয়ে, বা অপূর্ণতা কাজ করে, মানে শেষ জীবনে আমি করতে একটা পারলেন না? মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই। ঠিক আছে, আমি আর কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। স্যার, আক্ষেপের কথা বললেন, বিষয়টা হচ্ছে যে একটা সময় বাংলাদেশ দল খারাপ খেললো, কোচ পরিবর্তন কিংবা এ চলে না ওই চলে না, এখন এমন একটা সময় আসছে যে আসলে কোচিং প্যানেল নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই। এই জিনিসটা কতটুকু পজিটিভ? আপনারাও সাকসেসফুলি অনেক ভালো কাজ করছেন। দেখুন, এটা আপনারা বাইরে থেকে চিন্তা করছেন ওই সময়, যে এই হয়ে গেল সেই হয়ে গেল। আমরা তো কখনো ভিতরে যারা ছিলাম তারা কখনো ওই নিয়ে চিন্তা করিনি। এবং আমরা চিন্তা করতেছিলাম যে টিমটা কি আগাচ্ছে, টিমটা কি সামনের দিকে বেটার হচ্ছে কিনা। তো বেটার হওয়ার জন্য দুই তিনবার আসলে বা কিছু সময় যদি আপনার নামে কেউ খারাপ কথা বলে সমস্যা নেই। বাট ইনসাইড যে আমরা যারা ছিলাম তাদের মধ্যে কি সমস্যা ছিল কিনা সেটা হচ্ছে important। আমার তো মনে হয় যে ভিতরে আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা চাইছি টিমটা যেন আগাক এবং টিমটা যেন একটা ভালো অবস্থায় যায়। আমার মনে হয় লাস্ট 6টা মাস আমাদের প্রোগ্রেশনটা হয়েছে। তার আগে দেখুন, একটা যে কোনো মানুষের পক্ষে এসে তো আসলে সব কিছু চেঞ্জ করা সম্ভব, এটা আপনিও জানেন। বাট ওই সময়টা সবার একটু ধৈর্য ধরা উচিত। আমি আমাদের দেশের মানুষজনকে বলবো যে একটু ধৈর্য, একটু মাঝে মাঝে বুঝতে হয় যে আসলে কখন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের 5-6টা ম্যাচিউর প্লেয়ার যারা অনেকদিন দেশে সার্ভিস দিচ্ছে, তারা চলে যাওয়ার পরে তো একটা তো ভ্যাকেন্সি হয়েছে, এটাকে বললাম আর সাথে সাথে ফুলফিল করে ফেললাম, সেটা তো আসলে সম্ভব না। তো ওই জায়গাটাতে একটু সময় লাগবে। ওই সময়টা আপনারা দিতে চাচ্ছিলেন না, যাক আল্লাহ ভরসা যে ওই সময়টা আমরা পরে পাইছি যেভাবে হোক। টিমটা এখন একটা ভালো অবস্থায় আছে, সেটা 3টা ফর্মেটই ভালো অবস্থায় আছে। ভবিষ্যতে আমি আশা করবো যে এরা আরো সামনের দিকে নিয়ে যাবে। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো মানে অবকাশ নাই। এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই, তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থাটা আরো উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে। যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং এর কালচারের দিকে যাচ্ছি, যেটা আমাদের হয়তো আগে ছিল না। আমরা হয়তো একটা জিততাম, তারপরে আবার 2 সিরিজ পাবো না, 3 সিরিজ পাবো। বাট এখন ছেলেরা ডে বাই ডে উইনিং একটা কালচারের দিকে আসছে, একটা সময় এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তখন আসলে আপনাদের এত চিন্তা করতে হবে না। আর একটা বিষয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রথমবারের মতন 7 নম্বরে, মানে এখন পর্যন্ত সাথে আছি। মানে এবারের জার্নিটা আসলে লক্ষ্যটা আসলে কত, 5-এ আছে সরি, মানে লক্ষ্যটা আসলে কত স্যার আপনাদের একটা মানে পার্সোনাল? স্যার একটু ক্যামেরা দিকে স্যার। দেশের জন্য আমরা না হারি, দেশের যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটা আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2 একটা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4 শেষ করতে পারবো। তাহলে এটা আমার মনে কাছে মনে হয় যেটা অনেক বড় অ্যাচিভমেন্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্যার, সিরিজ টেস্টের প্রথম ইনিংসে যখন লিটন ব্যাট করছিল, তখন আর কি আপনাদের নিজেদের মধ্যে কি কথা হচ্ছিল বা আপনাদের শুধু কি মেসেজ ছিল লিটনের ইনিংসটা সম্পর্কে? যদি দেখুন, এটা ওগুলো চলে গেছে, ওটা নিয়ে আমি এখনো চিন্তা করতেছি না। দিন শেষে আসলে সে রান করছে কিনা সেটাই হচ্ছে আসল, এবং টিমের চাহিদা অনুযায়ী সে খেলেছে। এবং দেখুন, এরা অনেক ম্যাচুর, তাদেরকে আসলে খুব বেশি শেখানোর কিছু নেই। এখন তারা এখন ম্যাচুর, এবং আমাদের যেই কালচারটা যেটা ছিল যে অনেক সময় আমরা স্কুল ফিডিং করে দিতাম, সেটা থেকে আসলে বের করার চেষ্টা করতেছি। আর ছেলেরা যেন নিজের ডিসিশন মাঠের ভিতরে নিতে পারে। তো এটা যত বেশি ভালো হবে, তত ছেলেরা ম্যাচুর হবে, ছেলেরা তত ভালো ডিসিশন নেবে। প্রথম হয়তো 2-1 দিন ভুল হইতে পারে, বাট আস্তে আস্তে কিন্তু তারা একটা ভালো ডিসিশন নিতে পারবে। আমি মনে হয় যে জীবন যেটা খেলেছে তার নিজের ডিসিশনে খেলেছে এবং সে সেটা ভালো খেলেছে। স্যার, 3 ফর্মেটে আপনি যে বলেছেন ধারাবাহিকভাবে, এই 3 ফর্মেটের ম্যাচ স্যার এখন জেলিংটা কেমন হচ্ছে দলের মধ্যে? আপনি একদমই তো কাছ থেকে দেখেন, ড্রেসিং রুমে দেখেন, অনুশীলনের সময় দেখেন, সবার মধ্যে কোচিং স্টাফের মধ্যে কেমিস্ট্রিটা, এখন প্লেয়ারদের কোচিং স্টাফ সবার মধ্যে এই জেলিংটা স্যার এখন একটু যদি বলতেন, এই ধারাবাহিকতা। যে লিঙ্ক তো আপনারা দেখতে পাচ্ছেন এখন, আগে তো দেখতে পাচ্ছেন না, এখন দেখতে পাচ্ছেন। আসলে হারার সময় আমাদের এত মানে আমাদের যে লিঙ্ক নষ্ট হয় না, আমরা চেষ্টা করি যে লিঙ্কগুলো আরো যেন ভালো হয়। পরিবেশ অনেক ভালো, ছেলেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে, কমিউনিকেশন স্কিল বেটার হয়েছে, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। যে আসলে আমাদের
ছেলেদের কমিউনিকেশন স্কিলটা আসলে অনেক বেটার ছিল না, এখন এটা বেটার হয়েছে। তারা তাদের ইমোশন বলেন, তাদের প্ল্যানিং বলেন, তারা সেটা এক্সপ্রেস করতে পারতেছে। তো এইগুলো হইলেই আস্তে আস্তে কিন্তু পরিবেশ আরো বেটার হবে। ব্যক্তিগত একটা প্রশ্ন করি স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক জায়গায় দেখছি যে আসলে আপনি আসলে এই সিরিজের পরে আর থাকছেন না, কিন্তু আপনারা যে ছেলেরা ক্রিকেটার যারা যারা রয়েছেন তারা আপনাকে নিয়ে অনেক বেশি চিল মোড়ে রয়েছে। একটা ফ্যামিলি ভালো, একটা হেলদি ফ্যামিলি বলা চলে। আপনি আপনার মানে পরবর্তী স্টেপটা একটু জানান। আমি তো বাংলাদেশ কি কয় স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানে থাকবো, কাছাকাছি থাকবো, বেশি দূরে যাচ্ছি না। আর এটা মিস করারও তেমন কিছু না, হয়তো ড্রেসিং রুমের ভিতরটা মিস করতে হইতে পারে যে না ঠিক আছে ওই সময়গুলো অনেক ভালো ছিল। বাট এছাড়া কোচিং তো আমাকে করতেই হবে, দিন শেষে ওরা আমার কাছে আবার আসবে। তারা যেহেতু এখন টাইগার নাই, সেটা আমার আন্ডারেই চলে আসবে। তো এখানে আসলে এত মিস করার কিছু নেই। কিছু থেকে সাপোর্ট করতে পারলো, যতটুকু পারি সাপোর্ট করবো, না পারলে করবো না। ন্যাশনাল টিমে কাজ করার ব্যক্তিগত ইচ্ছা আর কি নাই? এইগুলা দেখেন, আমি দিন শেষে আমি কোচ, আমি কোনোদিন বলি নাই যে আমাকে ন্যাশনাল টিমের কোচ বানাইতেই হবে। আমি কিন্তু বলি না আপনারা বানাইছেন, আপনারাই দিয়েছেন, আপনারাই ব্যাট করছেন, সেই সমস্যা না। আর দিন শেষে আমি কোচ, আমি যেখানে কাজ করে মজা পাবো আমি সেই কাজটাই করবো। স্যার নাহিদ রানাকে প্রথম যেদিন দেখেছিলেন এবং পাকিস্তান সিরিজটা শেষ করার পর যতটুকু দেখলেন, ওকে যদি রেট করতে বলে নাহিদকে অ্যাজ এ কোচ হিসেবে কিভাবে রেট করবেন? ভালো করতেছে, আপাতত ভালো করতেছে, ভবিষ্যতে ভালো করার সুযোগ আছে।